3000 বছর আগের প্রতীচ্য গ্রিক পুরাণ পুরুষ, কবি ও বীণাবাদক অরফিউস। তার পত্নী ইউরিদিসের সর্পাঘাতে মৃত্যু হলে বহু বাধা তুচ্ছ করে অরফিউস দেবলোকে গিয়ে বীণাবাদনে দেবরানীকে তুষ্ট করে প্রিয়তমার প্রাণ ফিরে পান। কিন্তু শর্তভঙ্গের অপরাধে তাঁকে আবার হারাতে হয়। হাজার বছর আগের চণ্ডীমঙ্গলের প্রাচ্য বাঙালি কিশোরী, নৃত্যকুশলী, বণিক বধূ বেহুলার স্বামী বাসরেই সর্পাঘাতে মৃত্যুবরণ করেন। বেহুলাও বহু বাধা অতিক্রম করে দেবলোকে গিয়ে দেবতাদের নৃত্যতুষ্ট করে স্বামীকে ফিরে পান, তাও শর্তাধীন। এই দুই প্রায় সমভাগ্য অসমসাময়িক নরনারীর কাল্পনিক সাক্ষাৎকারের ভিত্তিতে রচিত এই কাব্যনাট্যে বিধৃত হয়েছে ভারত নারীর চিরন্তন নিয়তির কথা। বিষাদাচ্ছন্ন মুখ, স্বর্ণকান্তি, কে তুমি পুরুষ? আমি অরফিউস, গ্রিক শিল্পী, বীণার বাদক, দুপায়ে নুপুর বাঁধা, নৃত্যে চলা। তুমি কে কিশোরী? আমি শ্যামাঙ্গী বাঙালি নারী, চম্পাইনগরে বাঁশ গাঙ্গুড়ির ধারে। নৃত্য কিছু জানা আছে, তাই কেউ কেউ বলে থাকে বেহুলা নাচনি। তবে তো তুমিও শিল্পী আমারই মতো। তাহলে তোমার কথা কিছু বলো শুনি। কেন এত করুণ বেদনাময় ব্যঞ্জনা তোমার বীণার ঝংকারে? ইউরিদিস আমার প্রেয়সী ছিল। ইউরিদিস? হ্যাঁ, আমার সঙ্গিনী ইউরিদিস। আমি তাকে ভালোবাসতাম। সে এক আশ্চর্য ভালোবাসা। সে হাসলে সূর্যোদয় হতো, সে কাঁদলে তারারাও চলে যেত মেঘের আড়ালে, সে নাচলে ময়ূরেরা পেখম মেলত, সে গাইলে কোকিলেরা গাইত গান। এত ভালোবাসা, তারপর? থাক সে কথা, সে বড় বেদনার। বেহুলা, তোমার নাম শুধু জানলাম, জানি না তোমার বুকেও কি একরাশ ভালোবাসা জমা আছে। তা থেকে কোনো ভাগ্যবান কিছু ভাগ পেয়ে নিজেকে কৃতার্থ মানে কিনা। অরফিউস জানতে চায় তোমার কাহিনী বঙ্গমালা। অরফিউস, আমার জীবনেও ভালোবাসা এসেছিল, তবে তা বিয়ের পর, আমাদের সমাজের নৈতিক নিয়মে। কিন্তু সে প্রেমের জন্য বিধাতার মাপা ছিল সামান্য সময়, বিয়ের বাসর রাতটুকু, তাও সবটুকু নয়। সেই রাতে তুমি জানলে তুমি যাকে ভালোবাসলে তোমার সে স্বামী অন্য কারো, তোমার সে নয়। না না না, বিদেশি। সে এক অদ্ভুত ইতিহাস, অভিনব রূপ কথা যেন। কিন্তু থাক আমার কাহিনী, তোমার কথাই শুনি। ইউরিদিসের কি হলো? ইউরিদিস নেই। শুধু তার স্মৃতি সুধাটুকু হৃদয়ে মাখানো আছে। ইউরিদিস আমার আমার সর্বস্ব। না জেনে দিয়েছি ব্যথা গোপন বেদনালয়ে, অসতর্কতায়। পথে শুয়ে থাকা সাপকে অসতর্কতায় অন্ধকারে রজ্জুভ্রম করে ইউরিদিস পা দিয়েছে তাতে। স্বভাব নিরীহ সর্প
পদাঘাতে প্রতিহিংসা বসে বিষাক্ত দাঁতের হলাহল ঠেলেছে দুপায়ে তার। গোলাপি অধর ওষ্ঠ, রক্তিম কোপল মুহূর্তে হয়েছে নীল ইউরিদিসের। আহ, নিষ্পাপ কিশোরী, তীব্র হলাহল ভরা এ পৃথিবী ছেড়ে। আহ, অরফিউস, আহা শিল্পী, তোমার ভাগ্য যে দেখি বেহুলারই মতো। বেহুলার স্বামী, সেও যে সর্পাঘাতে মৃত বিবাহ বাসরে। কি আশ্চর্য! পূর্বের শ্যামলী নারী নৃত্যপটীয়সী, আর পশ্চিমের এক শ্বেতাঙ্গ পুরুষ বিনা, যার একমাত্র সাথী, দুজনার একই বিধিলিপি। আহ, তুমি তোমার প্রিয়কে হারিয়েছ বিবাহের মধুযামিনীতে। তবে প্রিয় কিনা তখনও জানি না। সনাতন রীতিটুকু শুধু জানা ছিল, ইহকালে পরকালে সে আমার একমাত্র গতি। আর জানা ছিল দুরন্ত নাগের বিষে বাসরে স্বামীর মৃত্যু সম্ভাবনা কথা। জানা ছিল? এই ভয়ঙ্কর সম্ভাবনা জানা ছিল? ঈপ্সিত প্রেম নয়, তবু তুমি কেন মেনে নিলে এই অশুভ মিলন? কেন করলে বিবাহ? আমাদের বিয়ে হয়, আমরা বিয়ে করি না বিদেশি পুরুষ। আমার বণিক পিতা সাঁই সদাগর চাঁদ সদাগর নামে বণিক শ্রেষ্ঠর বৈবাহিক হতে চেয়েছিল। হয়তো হয়তো দুজনে মিলে বৃহত্তর বাণিজ্যের লোভে, হয়তো তাই বাসর রাত্রিতে চাঁদের কনিষ্ঠ পুত্র লক্ষীন্দ্রর মৃত্যু সাপ ভয় তুচ্ছ করেছিল তারা। কেউ কেউ অবশ্য বলে, জ্যোতিষীরা নাকি বলেছিল আমার ভাগ্যের সঙ্গে লক্ষীন্দ্রর ভাগ্য যুক্ত হলে বাসরে অকাল মৃত্যু রোধ হবে তার, ভুজঙ্গ দংশন নাকি হবে প্রতিহত। কিন্তু রোধ হলো না তো। তুমি তো বলেছ বাসরে তোমার স্বামী নাগের দংশনে। হ্যাঁ, সে এক বিশাল উপাখ্যান। সে কথা শোনার ধৈর্য হবে না তোমার। তার চেয়ে তোমার কাহিনী বলো, ইউরিদিসের, ভাগ্যবতী ইউরিদিস, যার স্মৃতি সুধা পানে অরফিউস মত্ত এত কাল। মৃত্যুর দেবতা এসে কেড়ে নিয়ে গেল মরজগতের এক অতি ক্ষুদ্র প্রাণ। যেন তা না হলে মৃত্যুরাজ্যে ঘটত প্রলয়। আমি ছুটে গেছি মৃত্যু দেবতার পিছে, সঙ্গে শুধু বিনা খানি। তাই নিয়ে গেছি সুরলোকে। তুমিও গিয়েছো সুরলোকে? দেবতার পরে তোমার প্রিয়ার প্রাণও তুমি ফিরে পেয়েছো তাহলে? হ্যাঁ, আমি সুরলোকে গেছি প্রিয়তমার প্রাণ অন্বেষণে। কিন্তু তুমিও বললে কেন? তাহলে কি সে লোকে তুমিও গিয়েছিলে তোমার স্বামীর প্রাণ ভ্রমরের খোঁজে, সদ্য পরিণীত স্বামী লক্ষীন্দরের? আমার শ্বশুর নিশ্ছিদ্র লোহার ঘর বিনির্মাণ করেছিল সাঁতালি পাহাড়ে, সর্পভীতি হিনতালের অরণ্যের মাঝে। নিজে হিনতালের যষ্টি হাতে বাসরে প্রহরী ছিল সর্প অভিশাপ থেকে পরিত্রাণ আসে। অরফিউস, তুমি তো ভালো করে জানো বিধিলিপি কোনো দিন খণ্ডাভার নয়। বিধাতা নির্দিষ্ট ক্ষুদ্র রন্ধ্রপথ বেয়ে নিয়তি প্রেরিত নাগ ঢুকেছিল লোহার বাসরে। তারপর সর্পদংশনে সাপ ভয় মনে মনে জপ করে মধুরাত জাগা। সে যে কি কঠিন ব্রত জানি না বুঝেছ কিনা তুমি। পাশা খেলে গান গেয়ে কেটে গেল প্রায় সারা রাত। উষার আলোটুকু ফোটবার আগে দুজনারই চোখে নেমে এলো কাল ঘুম। তোমার প্রিয়ারই মতো আমার স্বামীর নিদ্রাতুর অসতর্ক পায়ের আঘাত লাগলো নাগের গায়ে। সুযোগের প্রতীক্ষায় চেয়েছিল শয্যায়, পদতলে গরল ঢাললো নাগ,
ঢেলেছিল যেমন সেদিন অসতর্ক তোমার প্রেয়সীর পায়ে। কি আশ্চর্য, এত মিল দুর্ভাগ্যে তোমার আমার। তারপর তুমি দেবলোকে গেলে, পথে কোনো বাধা? কাঙুরের জলে ভেসে ভেসে, কলার মান্দাসে মৃত স্বামী সব কোলে, অরণ্য শার্দুলার হিংস্র জলচর ভয়ে তুচ্ছ করে গেছি। অজানার দিকে তারও যে ভয়ঙ্কর লম্পট পুরুষদের ক্লেদাক্ত স্পর্শের থেকে কোনো ক্রমে নিষ্কৃতি পেয়েছি। তারপর সুরলোকে। আচ্ছা অরফিউস, সুরলোক অভিযানে তোমার কোনো বিঘ্ন হয়নি? হ্যাঁ, আমারও অনেক বিঘ্ন ছিল, বহু বাধা। স্বর্গনদী পার করে দিতে অনিচ্ছুক ছিল মাঝি। বিষাক্ত আগুন মুখ, ত্রিমণ্ড কুকুর, এই সব বাধা পার হয়ে তবে আমি তারপর তারপর দেবলোকে গিয়ে প্রিয়তমার মৃত্যু শোকে আমার বিনার মথিত অন্তর থেকে কান্নার সাগর ভাসিয়েছে সুরলোক। সুরেন্দ্রাণী সেই কান্না সইতে না পেরে ইউরিদিসকে দিলেন ফিরিয়ে। আচ্ছা, তুমি পাওনি ফিরে স্বামীকে তোমার? আমিও পেয়েছি, তবে বিনার ঝঙ্কারে মুগ্ধ হওয়া সুরপত্নী করুণায় নয়। নৃত্য পারঙ্গমা আমি, এই কথা দেবলোকে করেছে রটনা আমার স্বর্গের পথ প্রদর্শিকা রজকিনী নেতা। কি বলবো বিদেশি বন্ধু, সত্য বিধবার নাচ দেখতে উদ্গ্রীব হলো দেবতার দল। নৃত্য তুষ্ট হলে তারা, তবে আমার স্বামীকে ফিরে পাবো। আহ, পুরুষকে তুষ্ট করা কত যে কঠিন সেদিন বুঝেছি সুরলোকে। থাক থাক তোমার সে কষ্টের কাহিনী, না হয় অনুক্ত থাক শ্যামলী কিশোরী। যে কাজ করতে হলো লুব্ধ পুরুষের কামনা ক্লেদাক্ত শত চোখে চোখ রেখে, তার বর্ণনায় আর কত ক্লেশ হবে। বাঁধতে হয়েছে বেনি, পড়তে হয়েছে ফুলো সাজ, স্বল্প বাস পরে দৃষ্টি সুখ দিয়েছি তাদের। নৃত্যের ছন্দে দেহের বিভিন্ন ভঙ্গিমায় মুগ্ধ লুব্ধ দেব পুরুষেরা সন্তুষ্ট হয়েছে অবশেষে। লক্ষীন্দ্রর, আমার স্বামীর মৃতদেহে সঞ্চারিত হয়েছে জীবন। বিনা শর্তে? না, শর্ত ছিল আমার শ্বশুর নাগমাতা মনসা বিদ্বেষী, প্রতিহিংসা পরায়ণা মনসা পূজায় সম্মত করাতে হবে তাকে। এই সুকঠিন শর্ত ছিল। তুমি মেনে নিলে শর্ত? অদেবী সুলভ প্রতিহিংসা পরায়ণা দেবীর পুজোর পরিবর্তে প্রতিশর্ত দিয়েছি আমিও। মনসার অপকীর্তি ফলে শ্বশুরের হৃত 6 পুত্র আর 14 ডিঙা ধন প্রত্যর্পণ করিয়েছি এই শর্ত বলে। আর তুমি তুমি বিনা শর্তে পেলে ইউরিদিসের প্রাণ? না, শর্ত ছিল আমার বেলায়ও। পৃথিবীতে ফিরবার পথে আমি আগে আগে চলব, ইউরিদিস পিছনে। মর্তের মাটিতে এসে দৃষ্টি বিনিময় হবে দুজনের, এই শর্ত ছিল। সারাক্ষণ ভয় ভয়ে নেবেছি ভুলোকে। ইউরিদিস আসছে তো পিছনে, কথা বলবো না পথে, এ শর্তও ছিল। মর্তে পৌঁছতে শুধু সামান্যই বাকি। স্বর্গ নিয়ন্ত্রণ ভুলে মাত্র একবার দেখতে গেছি ইউরিদিসকে। কতদিন দেখিনি তো তাকে। হায়, স্বর্গরাজ্য থেকে জয় করে নিয়ে এসে তাকে শর্তভঙ্গ অপরাধে আবার হারাতে হলো। এইখানে বিধিলিপি ভিন্ন হলো তোমার আমার। অরফিউস, বিদেশিনী নারী আমি, জানি না কোন ভাষায় তোমাকে সান্ত্বনা দেওয়া যায়। শুধু আমি জানাই তোমাকে, আমি ভারতীয় নারী,
শ্বশুরের জন্য 14 ডিঙা ধন আহরণ করা যুগে যুগে আমার নিয়তি। আমাকে ফিরিয়ে আনতে যাবে কেউ দূর সুরলোকে, সব বাধা বিঘ্ন তুচ্ছ করে। স্বপ্নেও পারি না ভাবতে আমি কোনো দিন। হে বীণাবাদক শিল্পী, গ্রেক অরফিউস, চুপি চুপি জানাই তোমাকে, আমার হিংসা হয়। আমার হিংসা হয় ইউরিদিসের কথা ভেবে। মনে হয় আহা, একবার আমার জন্যও কেউ বাজাক না মৃত্যুঞ্জয়ী বীণা।